আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বোর্ড 2024 কোশ্চেনের এখানে লেখা আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রাইস। ওকে, তো আমরা জানি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রাইস এইটা হলো একটা ফ্রেজ ইডিয়মস। আর এটাতে যে সাধারণত সরি ফ্রেজ ইডিয়মস বলতেছি, এটা হলো একটা প্রভার্ব। তো প্রভার্বের ক্ষেত্রে নর্মালি কী হয়, এরা কোনো গ্রামার ফলো করে না। স্লো অ্যান্ড স্টেডি, তাহলে অ্যান্ড এখানে আছে এবং স্লো এবং স্টেডি দুইটা সাবজেক্ট। উইন্স এটা হলো ভার্ব, তাহলে উইনের পাশে অ্যাজ যুক্ত আছে, দ্যাট মিনস এটা একটা মেন ভার্ব। আর মেন ভার্বের এটার জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে অক্সিলিয়ারি ভার্ব, সেটা হিসেবে ডু ভার্ব আনতে হবে। সেই অক্সিলিয়ারি ভার্বটা কি? ডু ভার্ব। ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড। তাহলে আমাদের এখানে যেটা অ্যাস আছে তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদেরকে আনতে হবে ডু বা ডাজ। যেটা অ্যাস আছে তাহলে আনতে হবে ডাজ। আর ডাজ নিয়ে এখানে কী করতে হবে? নেগেটিভ করতে হবে, ডাজেন্ট। আর সাবজেক্ট কি? যেহেতু স্টুডেন্ট স্টাডি, এটা হলো মানে যে সিঙ্গুলার, আর সিঙ্গুলার যেটা কি, এটা হলো মানে বস্তুগত সিঙ্গুলার, তাহলে বা অব্যক্তিগত সিঙ্গুলার, তাহলে আমাদের এগুলোকে ইট বসাবো। কী বসাবো? ইট, তার মানে ডাজেন্ট ইট। তারপর দ্য মাদার হ্যাজ রিজন, ঠিক আছে, মানে দ্য মাদার মানে কি? মাতৃত্ব। হ্যাজ রিজন মানে জেগে উঠেছে, ইন হার তার ভিতরে, টু সি দ্য অরফান এতিম বাচ্চাকে দেখে। তাহলে দ্য মাদার এখানে লেখা আছে না, তাহলে দ্য মাদারটা হলো মাতৃত্ব, এটা হলো সাবজেক্ট। আর হ্যাজটা হলো কি? হ্যাজটা হলো এখানে ভার্ব মানে হ্যাভ ভার্ব, আর এটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে হ্যাজ যেহেতু আছে তাহলে আমাদের এখানে আসবে কি? হ্যাজ। আর যেহেতু বাক্যটা পজিটিভ তার মানে করতে হবে হ্যাজেন্ট। আর দ্য মাদার মাতৃত্ব, এটা একটা কি? এটা একটা নর্মালি মানে কি এই এটা মানে আপনার এয়া টাইপ বলা যায় আর কি, মানে এটাকে ইট বলে। এটার প্রনাউন ফর্মটা হবে কি? ইট। কারণ দ্য মাদার মাতৃত্বটা মূলত মাকে বোঝায় না, এটা মায়ের অনুভূতিটাকে বোঝায়। বোঝা গেছে? তারপরে আসেন, এরপর কি লেখা আছে? হি হার্ডলি কাস্ট এ ভোট ফর মি। ওকে, তাহলে হার্ডলি কাস্ট এ ভোট ফর মি মানে কি? হার্ডলি মানে তো নেগেটিভ একটা শব্দ, তার মানে কি? কাস্ট এ ভোট ফর মি মানে কি? আমার জন্য ভোট, মানে আমাকে ভোট দেয়। আর হার্ডলি কাস্ট এ ভোট ফর মি আমাকে ভোট দেয় না, সে আমাকে ভোট দেয় না। ওকে, তাহলে এখানে ভার্ব হলো কাস্ট। আর কাস্ট আমাদের জন্য, যেহেতু এখানে এটা কাস্ট আছে, তো আচ্ছা আসেন, তাহলে এই যে বাক্যটা আছে এটা কিন্তু অতীতের কথা, মানে সে আমাকে ভোট দেয় না, এখন বর্তমান না, এটা মানে সে আমাকে ভোট দেয় না বললে চলে। এখানে এই কাস্ট এটাকে আমাদেরকে নেগেটিভ, এটাকে আমাদের এই অক্সিলিয়ারি নিয়ে আসতে হবে। তো অক্সিলিয়ারি তো এটা নাই বেসিক্যালি, তাহলে আমাদেরকে ডু ভার্বে যাইতে হবে। তো ডু ভার্বে যাইতে হলে আমাদেরকে আনতে হবে, যেহেতু এটা পাস্ট তার মানে আনতে হবে ডিড। আর ডিড আনলে এটা হবে কি? ডিডেন্ট হবে না, কারণ হার্ডলি আছে, তাহলে ডিড হি। কী হবে এটা? এটা হবে ডিড হি। আশা করি এটা আল্লাহর মধ্যে বুঝতে পারছো। এরপরে লেখা আছে কি? দেখো, কাইন্ডলি ডু মি এ ফেভার। কী বলা আছে? কাইন্ডলি ডু মি এ ফেভার মানে কি? আমাকে একটু সাহায্য করো। তাহলে এখানে কাইন্ডলি ডু মি এ ফেভার, এটা তো আমরা জানি এটা নর্মালি একটা অনুরোধ থাকলে সেগুলোতে উইল ইউ বসে। সাধারণত ইম্পারেটিভ বাক্যগুলোতে কী বসে? উইল ইউ বসে। তারপর লেখা আছে কি? আই নিড নট গো দেয়ার। আই নিড নট গো দেয়ার, তার দেখেন নিড কিন্তু এখানে নেগেটিভ অর্থ ব্যবহৃত হয়েছে। তো নেগেটিভ অর্থ যদি নিড ব্যবহৃত হয় তাহলে ভার্ব হিসেবে কিন্তু নিড কি আনতে হয়। আর সাবজেক্ট কি? আই। নেগেটিভ তো আনতে যাবেন, তাহলে নিড আই। কী আনতে হবে? এটা হবে নিড আই। আশা করি আল্লাহর মধ্যে এটা বুঝতে পারছেন। তার পাশাপাশি এটাও করে ফেলি, চট্টগ্রাম বোর্ড 2024 কী লেখা আছে দেখেন? এভরিবডি বিলিভস দিস ট্রুথ। এভরিবডি বিলিভস, তো আমরা জানি এভরিবডি থাকলে আগে থেকে এটা আমরা জানি, তাহলে আমাদেরকে কী আনতে হবে? এটা দে আনতে হয়। তাহলে বিলিভস থাকলে এখানে ডাজ আসার কথা, তো ডাজ আসলে এটা তো বিলিভস, তো এটা ডুবার বানতে হবে। তো ডাজ আসলে, কারণ এস আছে কিন্তু দের সাথে তো ডাজ যায় না, তাহলে কী করতে হবে? এটা ডু দে, কিন্তু বাক্যটা পজিটিভ, তাহলে ডোন্ট দে। এভরিবডি বিলিভস দিস ট্রুথ মানে কি? প্রত্যেকে সত্যকে বিশ্বাস করে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, তার মানে হার্ডলি ফরগেট থাকার কারণে আমাদেরকে আনতে হবে এই ডু। ফরগেট তো এটা দেখেন, এটা পজিটিভ অবস্থায় আছে, পজিটিভ বলেছে এটা মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদেরকে আনতে হবে ডু বা ডাস। কিন্তু যেহেতু ফরগেট তাহলে আনতে হবে ডু। আর যেহেতু এখানে নেগেটিভ আছে তাহলে নেগেটিভ করেছে, তাহলে ডু। আর সাবজেক্ট হলো উই, তাহলে ডু উই হার্ডলি ফরগেট মানে আমরা ভুলি না, ঠিক আছে? দ্য গোল্ডেন পাস্ট আমরা সোনালি ভুলি না, বা একদম কম ভুলি এরকম। নাথিং ওয়াজ সেড, ঠিক আছে, মানে কিছুই বলা হয়নি। তাহলে নাথিং ওয়াজ সেডের এখানে ভার্ব হলো ওয়াজ, তার মানে এখানে আমাদেরকে ওয়াজকে আনতে হবে। আর এটা যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ করা যাবে না, তাহলে ওয়াজ। আর সাবজেক্ট হলো নাথিংয়ের প্রনাউন ফর্ম হলো ইট, তাহলে ওয়াজ ইট। এটা কী হবে? ওয়াজ ইট। আশা করি বুঝতে পারছেন। তারপর লেখা আছে ডোন্ট ডিস্টার্ব মি। ডোন্ট মানে কি? আমাকে বিরক্ত করেন, এটা ইম্পারেটিভ বাক্য, তাহলে উইল ইউ। কী বলতে হবে? উইল ইউ। আর লেটস বি সিনসিয়ার ইন লাইফ মানে আসলে আমাদের জীবন সাজানো। লেটস দেখলে আমরা কী বলছিলাম? শ্যাল উই বসাতে হবে। লেটস থাকলে কী বসাতে হবে? শ্যাল উই। লেটস থাকলে কী বসাতে হবে? শ্যাল উই, এটা আমরা আগেই বলছি। তারপর আসেন,
সিলেটবোর্ড 2024 সিলেট 2024 কী বলছে দেখেন অ্যাট প্রেজেন্ট বর্তমানে এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে কি এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে হলো যে আপনার ধরেন যে ওই মানে একান্নবর্তী ফ্যামিলিগুলো আছে মানে যতগুলো আর ফাউন্ড মানে পাওয়া যায় ইন রুরাল এরিয়াস মানে আমাদের কোথায় গ্রামাঞ্চলে। তো তাহলে এখানে সাবজেক্ট হলো এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ভার্ব হলো কি আর, তাহলে আরের জন্য আমাদেরকে আনতে হবে কি আরের জন্য আমাদেরকে এই যে এটার নাম কি বলেছে এই আরে আনতে হবে, কি আনতে হবে আর আনতে হবে। আর এক্সটেন্ডেড ফ্যামিলিজ এটা হলো এটার প্রনাউন ফর্ম হলো দে, তাহলে আর অ্যান্ড দে। নর্মালি আমরা বলছিলাম যে আগুলার যে সাধারণত যে সকল জিনিসগুলার প্রনাউন ফর্মগুলা চিন্তা কষ্ট হয় সেগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার হলে ইট আর প্লুরাল হলে দে এটা বসাতে হয়। তারপরে দেখেন দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ, দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে একান্নবর্তী পরিবারে অনেক কী থাকে সদস্য থাকে, ঠিক আছে। তো তাইলে আমাদের এখানে যেহেতু আর অলরেডি আছে এই যে দেয়ার আর, তাহলে আমরা কী হতে হবে আর অ্যান্ড দেয়ার এক কথায় শেষ, কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। তারপরে দেখেন দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট, ঠিক আছে। আর এইসব বাড়িগুলো মেহমানে ভরা থাকে, তাহলে ইজ যেটা আসছে না আছে কেন, তাহলে আমাদের ইজকে কী করতে হবে নেগেটিভ, ইজকে নেগেটিভ করতে হবে যে ইজেন্ট। আর দ্য হাউস এটা আর প্রনাউন ফর্ম হলো ইট, তাহলে ইজেন্ট ইট। ইট বিকামস দেখে সাথে 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 কি মাথায় আসতেছে অ্যাস যুক্ত আছে, তার মানে ডাজ মাথায় আসতেছে। আর এটা কোনো নেগেটিভ ওয়ার্ড আছে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, এটা আসলে যে করো এটা কিন্তু সত্য কথা যে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, এটা কিন্তু খুবই মানে কঠিন হয়ে ওঠে ফর ওয়ান টু স্টাডি কারোর জন্য পড়াশোনা করা। আসলে কেন বলতে ফ্যামিলিগুলোতে পড়াশোনা করা অনেক কষ্ট করে। তাহলে এই যে বিকামস এটা ডাজ আর নেগেটিভগুলো ডাজেন্ট আর সাবজেক্ট কি ইট, তাহলে ডাজেন্ট ইট এটা কী করতে হবে ডাজেন্ট ইট। তারপরে দেখেন ইন দ্য সেম রুম মানে ইন দ্য সেম রুম মানে কি একই কক্ষে চিলড্রেন মানে বাচ্চারা আর ফাউন্ড রিডিং গোসিপিং অ্যান্ড স্লিপিং মানে একই রুমে বাচ্চারা পড়াশোনা করে তারপরে মানে ধরো গল্প গুজব করে এবং কি ঘুমায়। তাহলে এইখানে সাবজেক্ট কি সাবজেক্ট হলো যে ইন দ্য সেম রুম চিলড্রেন হলো সাবজেক্ট আর এটা হলো প্লুরাল, তাহলে আর করতে হবে কি আর অ্যান্ড আর চিলড্রেনকে বানাতে হবে দে, তার মানে কি আর অ্যান্ড দে। আশা করি আল্লাহর রহমতে এটাও বুঝতে পারছো আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।